Good morning ladies and gentlemen, boys and girls, good morning from Pangong. So পেছনে দেখতে পাচ্ছ প্যাংগং লেক আর এই হচ্ছে আমাদের কটেজ। সো আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমরা আজকে বেরোবো লের দিকে। আমরা প্যাংগং থেকে যাচ্ছি লেতে গিয়ে আমরা আজকে লের সাইট সিইং করবো। সো আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের লাগেজও রেডি। সো চলো রাস্তায় দেখা হচ্ছে। অসাধারণ সুন্দর প্যাংগং লেককে বাই বাই করে আমরা আবার আজকে লের দিকে যাত্রা শুরু করলাম। প্যাংগংয়ের এই যে সৌন্দর্য, এটা কিন্তু ছবিতে বা ভিডিওতে একদমই বোঝা সম্ভব নয়। সামনে এসে প্যাংগংকে দেখলে একটা আলাদাই ফিলিং হয়। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য প্যাংগং কিন্তু ঘুরে দেখার একটা স্বপ্নস্থান। আমাদের লাদাখ রাইডের শুরুতে কিন্তু আমরা লেতে এক রাত ছিলাম, কিন্তু তখন আমরা লেতে সাইট সিইং করিনি। এবার আমরা লেতে সাইট সিইং করবো। আমরা যাব থিকসে মনাস্ট্রি, শান্তি স্তূপা, র্যাঞ্চো স্কুল, আরও অনেক জায়গা দেখবো। তো চলো দেখি। মাঝখানে একটা দারুণ সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। ভীষণ সুন্দর। এত সুন্দর ভিউটাকে আলবিদা জানিয়ে এখন আমরা এগিয়ে পড়বো আবার লের পথে। আর পথে যা যা পড়বে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবো। রাস্তায় চলতে চলতে সুন্দর এই লেকের ধারে আমরা একটা ছোট্ট টি ব্রেক নেব। জাস্ট লোকেশনটা দেখো একবার, আলাদাই। দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড ক্লিয়ার করা হচ্ছে, সবাই দাঁড়ানো এখানে। তো পাহাড়েও ট্রাফিক জ্যাম।
এখন চলে আসছি চাংলা টপে। চাংলা টপ 17,688 ফিটে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 10th হাইয়েস্ট মোটরেবল পাস আর ইন্ডিয়ার আই থিঙ্ক 3rd হাইয়েস্ট আফটার ওমনিংলা অ্যান্ড খারদুংলা। সো ওয়েদার খুব ঠান্ডা, রোদ আছে বাট প্রচণ্ড ঠান্ডা। সো এখান থেকে আমরা এখন বেরোবো লের দিকে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বাট প্রচণ্ড ঠান্ডা। চাংলা থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। ওয়েদার কিন্তু এখন গরম। চাংলাতে যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখানে কিন্তু সেরকম নেই, গরমই লাগছে এখনকার। আমরা কিন্তু লের একদম কাছাকাছি চলে এসেছি। ওই ডান দিকে দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি, লের ভ্যালি দেখা যাচ্ছে। তো চলো দেখি। প্রথমে আমরা যাবো থিকসে মনাস্ট্রিতে এখান থেকে। চলে আসছি থিকসে মনাস্ট্রিতে। ফেমাস একটা স্পট লের। এটা হচ্ছে টিবেটের যে পোটালা প্যালেস আছে, এক্স্যাক্ট আইডেন্টিক্যাল স্ট্রাকচার। ভেতরে গিয়ে দেখতে হবে কি কি আছে। চলো শেয়ার করছি তোমাদের সাথে। Green apple. What is happening? That guy is very good. Yeah, I think it's one. যাদের টিবেটিয়ান বুদ্ধিজম নিয়ে আগ্রহ আছে তারা কিন্তু এই মনাস্ট্রিতে আসলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এখানে প্রচুর পুরনো বই এবং পেইন্টিংস, মানে এটা এক কথায় বলে ম্যাজেস্টিক। টপে আর এখান থেকে নিচটা ঠিক এরকম দেখা যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ। সবচেয়ে আইকনিক দৃশ্য দ্যাট 49 ফিট হাই মাইত্রেয় বুদ্ধ স্ট্যাচু, যার চোখের দিকে তাকালে কিন্তু মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। অসাধারণ সুন্দর এই মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
আমরা চলে এসেছি এখন র্যাঞ্চো স্কুল, যেটা স্কুল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুটিং স্পট, কিন্তু নাম এটা র্যাঞ্চো স্কুল। তো চলো এটার ভিতরে ঢুকে দেখি। এখানে টি শার্টসও বিক্রি হচ্ছে, লোগো লাগানো, আরো এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো চলো ভিতরে যাই আমরা। আর এই সিনটা মনে আছে তো, ফেমাস 3 Idiots সিনেমার এই সেই শুটিং স্পট। দেখাচ্ছি কেমন কি দেখতে, তারপর আমরা ফিরে যাবো আমাদের হোটেলে। দেখো ঝুমঝুম করছে অ্যাপ্রিকট পুরো গাছটাতে। তো এটা হলো আজকের আমাদের লেতে যে থাকবো তার রুম। খুব সুন্দর আজকের রুমটাতেও প্রচুর স্পেস আছে জিনিসপত্র রাখার। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম লে মার্কেটটা এক্সপ্লোর করতে। আসলে এর আগে যখন লেতে আমরা ছিলাম একদিন, তখন আমাদের মার্কেট এক্সপ্লোর করা হয়নি। তো আমরা বেরিয়ে এসেছি লে মার্কেট দেখতে। এখন দেখতে পাচ্ছ তোমরা প্রচুর লোকাল হ্যান্ডমেড জিনিস এখানে বিক্রি হচ্ছে রাস্তায়। লাদাখ সিরিজ তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে। তো আজকে এখান থেকে গুড নাইট করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।